বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বাংলাদেশ ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে কিশোরগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে আম গাছ কাটা ও সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপের ঘটনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলল ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। আজ শনিবার 18 জানুয়ারি দুপুরে বাংলাদেশে ঢুকে আম গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ ও ভারতীয়রা। খবর পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে বিজিবি এই কার্যক্রমে রুখে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে বেশ উত্তেজনা দেখা যায়। এ সময় ওপার থেকে ছোড়া হাতবোমার বিস্ফোরণে অন্তত 5 বাংলাদেশি আহত হয়েছে বলে জানা যায়। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় বিকেল 4টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে 59 বিজিবি অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটি বিজিবির ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর বাংলাদেশি কিছু আম গাছ ছিল। বাংলাদেশের আম গাছ কাটাকে নিয়ে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুই দেশের মানুষের শূন্যরেখা বরাবর দাঁড়িয়ে যায়। তিনি আরও বলেন, আমরা বিজিবি ও জনবল বৃদ্ধি করেছি। বিকেল 4টা 10 বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলো কাটা হয়েছে, অন্যায় হয়েছে। তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। কেউ যেন শূন্যরেখা অতিক্রম না করে উত্তেজনাকর পরিবেশে প্রশমিত করার জন্য আমরা প্রস্তুত আছি। বিজিবির পাশাপাশি দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফ এর শতাধিক ভারতীয় মিলে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে 12 থেকে 15টি আম গাছ কেটে ফেলে। পরে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতায় আহ্বান জানান। এ সময় স্থানীয়রা বিজিবিকে সহায়তা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন। বিএসএফ সদস্যরা 4টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। স্থানীয় ভারতীয়রা পাথর ছুঁড়ে মারে। অন্যদিকে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ভারতীয়রা কাটা গাছ ফেলে পালিয়ে যায়। চৌকা সীমান্তে ওপার ভারতের সুখদেবপুর সীমান্ত বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরেও উত্তেজনা বিরাজ করছিল। তখন চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।